খাইলে শরীর তাজা হবে। তো আল্লাহ নিষেধ করলেন কেন? খাইতে নিষেধ করিয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা বিধান চালু করে দিলেন। আল্লাহ বুঝাই দিলেন প্রত্যেকটা কাজে দৌড় দিবা, কিন্তু সীমানা নির্ধারণ করে দৌড় দাও। মনে চাইলে পাও আছে হেঁটে যাইবা, যাওয়া যাবে না। মনে চাইলে জবান আছে কথা বলবা, উল্টা পাল্টা বলা যাবে না। আমি সীমাবদ্ধতার মধ্যে দিয়া দিলাম, কারণ স্বাধীনতার জিন্দেগির কোনো মূল্য নাই। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বাশদ হি জামাস। খারাপ লাগতেছে আপনার? স্বাধীন জিন্দেগির কোন দাম? আপনাদের মুরাদনগর বাজারে কুকুর আছে না নাই? এই কুকুরগুলোর মোটেও দাম নাই। মালিকের শিকলে বাঁধা কুকুরের অনেক দাম। যদি একটা উল্টা পাল্টা ব্যবহার করো মামলা হয়ে যাবে। আকাশে কত পাখি উড়ে, কোনো মূল্য নাই। খাঁচার মধ্যে যেই পাখি আটকানো আছে সেই পাখির মূল্য অনেক বেশি। জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো মূল্য নাই। খাঁচার মধ্যে চিড়িয়াখানায় বাঘ আছে, ভল্লুক আছে, মূল্য দেখতে গেলে টাকা লাগবে, টিকিট লাগবে। ঠিক নেই? এরে আল্লাহর বান্দা, সমুদ্রের ভেতরে কোটি কোটি ধরনের মাছ, ওই মাছগুলোর মূল্য নাই। মালিকের জালে আটকানো পরে মুরাদনগরের বাজারে এসে যে মাছগুলো নামলো, এই মাছগুলোর দাম কম না বেশি? স্বাধীন জীবনের কোন দাম নাই। যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া রহমতের নবীর আদর্শ মেনে চলবে, ওই মানুষটা দুনিয়ায় বাদশাহ, আখিরাতেও বাদশাহ। তো কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ইবাদত কি বুঝলেননি? কি আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম এবার আসেন। ইবাদত কেন করব? কারণ আছে না নাই? ইবাদত কেন করব? নামাজ কেন করব? রোজা কেন রাখবো? জিকির কেন করব? তেলাওয়াত কেন করব? ভালো ব্যবহার কেন করব? সব ইবাদতের কারণ, একমাত্র কারণ হলো রেজায়ে মাওলা, আমার আল্লাহকে রাজি করে চলা। বান্দা, তুমি আল্লাহর সাথে বিনিময় হবে মোলাকাত, আর পুরস্কার পাইবা শান্তির ঠিকানা জান্নাত। ইবাদত কেন করব? রবের মোলাকাতের জন্য। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের সাথে মোলাকাত যদি করতে চাও, আল্লাহ বলেন বেশি বেশি নেক আমল করো। তবে খবরদার, রবের ইবাদতের মধ্যে শিরিকের গন্ধ যেন না থাকে, কারণ যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য। জীবনে কত সেজদা দিছি, একটা সেজদাও যদি অন্তর বলে কবুল হয় নাই, হাজারো সেজদার মধ্যে একটা সেজদায় যদি আল্লাহ খুশি হয়ে যায়, আমার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আসলে আমরা যা করি এর মূল হিসাব হলো আল্লাহকে খুশি করা। আল্লাহ ছোটখাটো একটা কাজে যদি খুশি হয়ে যায়, জান্নাত রেডি। গুনাহগার আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ, জীবনটা ভরে শুধু গুনাহ গুনাহ গুনাহ, এলাকার সবাই জানে। এর মতো একটা চরিত্রহীনা নারী এলাকায় নাই। এত বড় গুনাহগার বান্দি, এমন কোন গুনাহ নাই করে নাই। রাস্তাঘাটে ওপেন খোলামেলা চলে, মানুষের চরিত্রের উপরে হামলা করে, এমন এক
জাহান্নামী নারী রাস্তা দিয়ে যায়, হঠাৎ তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর কান্না করে পানির পিপাসায়। জাহান্নামী বখাটে নারীটার অন্তরে মায়া লাগছে, আমি একটু কুকুরটারে পানি পান করানোর ব্যবস্থা করি। কোথায় পাবো পানি? আল্লাহর বান্দি গুনাহগার দৌড়াচ্ছে, ঘুরতে ঘুরতে একটা পানির কূপ পেয়ে গেল। পানির কূপ কাছে গিয়া দেখে পানি অনেক নিচে, উঠানোর কোনো পাত্র নাই। পায়ে ছিল চামড়ার মোজা, মোজাটা খুলিয়া মোজার মধ্যে পানি উঠাবেন, কিন্তু পানি আরো নিচে। মাথায় ছিল ওড়না লাগানো, ওড়না অনেক বড়। আরে একটা জাহান্নামী নারী ওড়না লাগায় চলে, আর আমরা মুসলমানের, আমার মা আমার বোনের ওড়না নাই। যারা কোন রকম পরে ফ্যাশন হিসাবে মাফলা বানায়া পরে, ঠিক নেই? আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुल बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। এরে আমার মুরাদনগর এলাকার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়ার বাহাদুরি করবা? চোখের সামনে কত বাহাদুর চলে গেল, তুমি কোন দিন চলে যাইবা কোনো জানা নাই। আজ এখানে বসে আছো, কালকে হসপিটালের রোগী, গ্যারান্টি আছে? ওই তোমরা দেখছো না সারা রাত যারা মোবাইলে আকাম করে রাত কাটাও, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত ঘরে ঘরে রুমে রুমে মোবাইলে জেনা চলে। মা মোবাইল চালায়, বাবা মোবাইল চালায়, ছেলে চালায়, মেয়ে চালায়, সারা রাত ঘরে ঘরে গুনাহ, এত পরিমাণ গুনাহ মনে হয় যেন ঘুমের থেকে উঠে গজবে চেহারা বানর হবে, শুকর হবে। হয় না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার কারণে হয় না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীরে চিনতে পারলা না রে বাবা? যেই নবীর কারণে এত সম্মান, যেই রাসূলের মহব্বত আর উম্মত হওয়ার কারণে চেহারা গুনাহ করলো পাল্টায় দেয় না, ওই নবীরে যদি চিনতে রে বাবা, এত বয়ান করে টুপি মাথায় উঠানো লাগতো না। অথচ এখানে যারা আমরা হাজির সবাই কিন্তু মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আসি সিস্টেমও এক, কাফনের সংখ্যাও বিদায় বেলা হবে। আমাকেও 3 কাফন, আপনাদের 4টা। হ্যাঁ, সবার বেলায়
আমি হাফিজুর রহমানের সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। মুরাদনগরের গরিব যদি মরে যায়, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। শুধুমাত্র সম্মানের কারণে আমার কাপড় হবে, কালার হবে আলাদা, কালারও এক, তবে উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। তাহলে এত বাহাদুরি কেন? কাফনে যেদিন ঢুকবি, কবরে যাওয়ার আগে বাহাদুরি শেষ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে শিক্ষিত, অশিক্ষিত, কাফনে ঢুকার পরে সব এক হয়ে গেল। গোলামের লাশ কোনটা, মালিকের লাশ কোনটা, আলেমের লাশ কোনটা, বেনামাজির লাশ কোনটা, ভেদাভেদ করা যাবে না রে বাবা। মরার আগেই সব শেষ হয়ে গেল। এই দুনিয়ার বাহাদুরি করে কি লাভ? ওরে দুনিয়াতে টুপির বয়ান করি, পড়তে মনে চায় না। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক, অথচ আমি টুপি খুলতে চাই না। তুমি মুসলমান কেমন যে টুপি দিতে চাও না? আমি মুসলমান দাড়ি কাটতে চাই না, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চাও না? আমি মুসলমান নামাজ ছাড়তে চাই না, একটু চিন্তা করো তুমি কেমন মুসলমান যে নামাজ পড়তে চাও না? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান মসজিদে ঢুকতে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? আরে বান্দা, বুঝা গেল ইবাদত যাই করো না কেন, আমার মাওলার মারিফত এখনো পর্যন্ত অর্জন হয় নাই। আমার মাওলারে না চিনলে কোনোদিন ইবাদতে মজা আসে না। কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। চেনার মতো চিনলে সে মানার মতো মানে। কত মানুষ মানুষের জন্য জীবন দিয়া দেয়। একটা যুবক একটা মেয়ের পেছনে আশেক হয়ে দৌড়ায়। মা কয় তোরে ভালো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে দিব, সুন্দরী। ছেলে বলে আমার ওগুলো লাগবে না, আমার এই গরিবটাই যথেষ্ট, কালো মেয়ে যথেষ্ট। এরে আল্লাহর বান্দা, এর একমাত্র কারণ সে তাকে ভালো করে চিনছে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ। এরে নবীর আশিকের দল ইবাদতের মাধ্যমে যে আমার মাওলাকে চিনবে, ওই বান্দার গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। আর কে দারত খৌফে হক দার দিল মদাম, জন্নতুল মাওয়া দেহত উরা মাকাম, জুজবা হক চি জে মখাদ ইনসুজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ইবাদত কি, ইবাদত কেন, বুঝাইতে পারলাম? এবার আসেন ইবাদত কিভাবে করব, কিভাবে ইবাদত করবেন? এক কথায় জবাব হলো, দুনিয়াতে যা করবেন, যা বলবেন, সব ইবাদত হতে হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শ অনুযায়ী। নবীর আদর্শে কান্না করো ইবাদত, নবীর আদর্শ মেনে ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শে হাসো ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীর আদর্শ ঠিক রাখিয়া চাকরি করো ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি হাসি দাও ইবাদত, নবীর আদর্শ মেনে কাউকে বন্ধু বানাও ইবাদত, কাউকে দুশমন মনে করো ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়া তুমি আজীবন নামাজ পড়বা, কাজে লাগবে না। রাসূলের তরিকা ছাড়া, আদর্শ ছাড়া কোনদিন ইবাদতের মূল্য আল্লাহর কাছে যাবে না। এজন্য রাসূলের আদর্শ পাওয়ারফুল আদর্শ। রাসূলের আদর্শ নাই এমন কোন কাজ জমিনে মানুষের কাছে নাই। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, এখানেও রাসূলের আদর্শ আছে না নাই? মানলে তুমি রাসূলের আসল আশিক, না মানলে তুমি নকল আশিক। চুলগুলো কেমনে রাখবা, কেমনে তুমি চুল কাটবা, বলো যুবক, এখানে আমার রাসূলের আদর্শ আসেনি। মানলে তুমি খাঁটিয়া আশিক, না মানলে তুমি নকল আশিক। কি এনে কি
হাত থাকতে মুখে কথা বলেন কেন? আওয়াজ হবে কেন? আওয়াজ ছাড়া সাইজ কিনে ফেলেন। এই সব ঝামেলা মোবাইল। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তাহলে ইবাদত হবে কার আদর্শে? রাসূলের আদর্শে। রাসূলের আদর্শ বাদ দিয়ে নামাজ পড়লে ইবাদত হবে? একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া চিন্তা করলো 3 রাকাত বেজোর হইয়া লাভ কি, আল্লাহরে আরো 2টা সেজদা বাড়াইয়া জোর বানায় 4 রাকাত করি, নামাজ হবে নি? কেন? রাসূলের আদর্শের মধ্যে নাই। একজনে 30 রোজা রাখতে যাইয়া আবেগ বাইরা গেছে, কয় যেহেতু 30টা পারছি 31টা কেন পারুম না, পরের দিনও রোজা রাখি। ঈদের দিন রোজা রাখছে, সওয়াব হবে নি? কেন হবে না? রাসূলের আদর্শের মধ্যে নাই। আর আমার রাসূলের আদর্শ কেমন? জমিনে এক কথা ওই যে মনে আছে, প্রথমে যেভাবে বলছিলাম তেমন ভাবে ব্যানার বানাইয়া স্লোগান লাগাও, দুনিয়ার সবার আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শই পাক। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। আরে নবীর আশিক যুবক, পাও দুটো যদি আগাইয়া দিতি, পায়ে হাত রেখে বলতাম, আর আমার নবীর কলিজায় দাড়িতে অস্ত্র লাগায় কষ্ট দিস না রে বাবা। তাকায় দেখ, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা, তুমি বলো আছে না নাই? তোমার কপাল কেন খারাপ? তোমার কপালে কার বদদোয়া লাগছে বলো? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, দাওয়াত তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এরপরও কেন নামাজ পড়ো না? তোর মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়িওয়ালারও অভাব নাই। নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার কপালে না জানি কার অভিশাপ লাগছে, যে কারণে বয়ান তোমার কলবে ঢুকে না। তোমার মতো কত যুবক দেখো রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক টাকায় দেখো কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো
তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে এই এলাকায়, তালাশ করলে পাওয়া যায়। নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আম্মা জান, আপনি কেন পারেন না? সন্তান ডাক্তার বানাবেন, বাধা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, বাধা নাই। তবে বেয়াদব যেন না হয়। আপনার সন্তানের আচরণে কখনো আলেম যেন কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে শিক্ষক যেন কষ্ট না পায়, কোনো মা বাবা যেন কষ্ট না পায়। এই তিন জায়গায় যদি কোনো সন্তান বেয়াদবি করে, মরার আগে ধ্বংস চলে আসবে। মা বাবার সাথে বেয়াদবি করে যদি বরদোয়া চলে আসে, হাত উঠাইয়া বলা লাগবে না ওরে ধ্বংস করো। মনে কষ্ট আছে, নিঃশ্বাস ফেলে যদি বলে আহ, এই নিঃশ্বাসটাই তোর ধ্বংসের জন্য যথেষ্ট। শিক্ষকের বরদোয়া যদি লেগে যায়, কপাল শেষ। ওলামায়ে কেরামের বরদোয়া, মা বাবার বরদোয়া যদি লেগে যায়, কপাল নষ্ট হয়ে যাবে। এজন্য ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাও। ডাক্তার হলেও সম্মান বেড়ে যাবে, ইঞ্জিনিয়ার হলেও সম্মান বেড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তৈরি হও। আর ডাক্তার হইয়া যদি বেয়াদবি করো, তাসলিমা নাসরিনের মতো জুতাকে দেশ থেকে পালায়ে যেতে হবে। ডাক্তার হও, কি হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। বাবারা, এখনো সময় আছে, তওবা করো। কয়েকদিন আর বাঁচবা? কয়েকদিন আগের ঘটনা, মনে হয় এখনো 1 মাসের বেশি হয় নাই। বিদেশ থেকে টাকা, স্বর্ণ, অলংকার নিয়ে আসছে, এয়ারপোর্টে বাংলাদেশে নামছে। নামা মাত্র বাড়ির থেকে আগায় আনতে স্ত্রী সন্তান সবাই আত্মীয় গেল, গাড়ির মধ্যে উঠলো। বাড়ির কাছাকাছি আইসা হঠাৎ ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিল। কয়েকদিন আগের ঘটনা। এবার তার সামনে বাচ্চা মারা গেল, স্ত্রী মরে গেল। ওই বিদেশি যুবক বাবা অলংকার গুলো নিয়ে কাঁদে, হে মালিক। মানুষ বিবাহ করে, খেয়ে না খেয়ে, স্ত্রী সন্তান নিয়ে কষ্ট হলো, দিন কাটা, একটা আনন্দ আছে। আমি টাকার ধান্দায় বিদেশ গেলাম, আজকে অলংকার নিয়ে আসলাম, টাকা নিয়ে আসলাম, আনন্দে কয়েকদিন কাটাবো। আমার কপাল এত কেন খারাপ? আমার নিজের হাতের সামনে আমার সন্তান মরে গেল, আমার চোখের সামনে স্ত্রী চলে গেল। আমার এই আনন্দ আর কাকে দেখাবো? ও যুবক বাবা, কিসের বাহাদুরি করো? চোখের সামনে হিসাব মিলাও, কত তোমার বন্ধু চলে গেল, কত আপনজন চলে গেল। কালকে যদি আল্লাহ না করুন ঘুমের মধ্য থেকে আওয়াজ আসে তুমি দুনিয়ায় নাই, মা চিল্লায় বলবে তোরা কে আছো, তাড়াতাড়ি আয়, আমার বাবায় নাই, আমাকে আম্মু বলিয়া ডাক দেওয়ার মতো আর কেউ নাই। বাবা কান্না করে টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান মরে গেল, জানাজা না পড়ায়া যাবেন না। কাউকে পাঠাবে বাজারে, যাও সাদা কাফন কিনে আনো। কেউ বলবে যাও তাড়াতাড়ি বাঁশবাগানে কবর খনন করো। কেউ বলবে চিরবিদায়ের গোসলের জন্য গরম পানি কর। ওরে দেখবি বেলেট দিয়া নিজের গায়ের গেঞ্জি কেটে কেটে রেখে দিবে, গোসল করাইয়া সাদা কাপড়ে ঢুকাইয়া মসজিদের খাটের মধ্যে যখন উঠাইয়া জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া তোর মা বলবে আমার বাবারে কই না, আমার বাবার চেহারাটা শেষবারের মতো একটু দেখাইয়া যা, আমার বাবারে আর জীবনে বুঝি দেখতে পারবো না। ওই জানাজা শেষ করিয়া কবরে যখন মাটি দিবে পাড়াইয়া, সবাই চলে যাবে, কেউ তোমার সাথে যাবে না।
যেই বন্ধু তোমার এত আপন মোবাইলের নাম্বারটা কেটে ফেলবে আর বলবে আমার বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখেও লাভ নাই। চিন্তা করে দেখো কই বাহাদুরি, কই ক্ষমতা, কই এত বাহাদুরি। ও আল্লাহর বান্দা, জীবনে তো গুনাহ কম করো নাই, এখনো কি তওবা করবা না? মনের জাল মিটায় কত গুনাহ করেছো। দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, বেপরদায় চলবা চলছো, মোবাইলে সারা রাত গুনাহ করবা করেছো, এখন কি তওবা করবা না? যদি আল্লাহর মুহাব্বত অন্তরে থাকে, জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর কাছে মনে মনে বলো হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ আদায় করে, গাড়ি চালায়, আমি কেন পারবো না? আমার কপালে কাঠবট দেওয়া লাগলো জানি না। এখন থেকে তৈরি হয়ে যাও, আল্লাহকে বলো হে মালিক আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে